কিরে সুমি, বাসায় কেউ নেই? না না ভাইয়া, বাসায় কেউ নেই, আমি একাই আছি। আপনার কি কিছু লাগবে? আমার তো মনে হচ্ছে এখন আমার অনেক কিছুই লাগবে। তুই কি করছিস? ভাইয়া, কাপড় ধুতে গিয়ে আমার নিজের কাপড়ই ভিজে গেছে, ঠান্ডা লেগে যাবে তাই কাপড় বদলাচ্ছি। আচ্ছা, ভাইয়া কোথায়? বড় ভাইয়া তো বাজার করতে গেছে। তার মানে বাড়িতে এখন শুধু তুই আর আমি, আর কেউ নেই? তাহলে তো তোকে আমার লাগবে। কি বললেন? না না, কিছু বলিনি, বলার কি আছে? এখন তো শুধু কিছু করার, তুই ওইভাবেই থাক, আমি আসছি। এসব আপনি কি করছেন? বাড়িতে আমি একা আছি, এটা শুনে আপনি আমার ক্ষতি করতে চাচ্ছেন? আরে তুই এমন করিস কেন? তুই একটা সুন্দরী মেয়ে, তোকে আমার অনেক ভালো লাগে। তুই যা চাস আমি তোকে তাই দেব। দেখুন ভাইয়া, এখন আপনি সব নিজের চোখে দেখলেন এবং শুনলেন, এখন কি আমার কথা বিশ্বাস হয়েছে? হ্যাঁ বোন, এখন সবকিছুই আমার বিশ্বাস হয়েছে। সবকিছু তো আমার সামনেই হলো। আমার ভাই যে এত খারাপ সেটা আজ আমি বুঝতে পারলাম। আরে তোমরা সব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছিস না? শোন তাহলে। ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। ভাইয়া, অনেক দিন হলো আমি আপনাদের বাসায় কাজ করছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাদের বাসায় কাজ করা আমার আর হবে না। কেন, কি হয়েছে? এভাবে কেন বলছো? ভাইয়া, খালাম্মা আমাকে অনেক ভালোবাসে আর আপনিও অনেক ভালো, কিন্তু খালাম্মা আপার বাসায় যাওয়ার পর ছোট ভাই বিভিন্ন ভাবে আমার দিকে খারাপ নজর দিচ্ছে। আমার রুমে উকি দেয়। গত রাতে সে আমার রুমে গিয়ে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে। আমি এতদিন সহ্য করলেও এখন আর সহ্য করতে পারছি না। এখন এর একটা প্রতিবাদ না করলে হয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই আমি আর আপনাদের বাসায় কাজ করতে নিরাপত্তা পাচ্ছি না। তুমি এসব কি বলছো? একটা কাজের মেয়ে হয়ে তুমি আমার ভাইয়ের নামে নোংরা অপবাদ দিচ্ছ? আমার ভাইয়ের রুচি কি এতই খারাপ যে সে একটা কাজের মেয়ের দিকে নজর দিচ্ছে? তুমি আমার ভাইয়ের নামে মিথ্যা অপবাদ কেন দিচ্ছ? ভাইয়া, আমি আপনাদের মিথ্যা অপবাদ কেন দিব? আমি তো আর আপনাদের ব্ল্যাকমেল করছি না যে মিথ্যা অপবাদ দিচ্ছি। আর আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি প্রমাণ নেন। ঠিক আছে, আমি অবশ্যই প্রমাণ নেব। যদি এটা সত্যি হয় তাহলে অবশ্যই আমি এর একটা ব্যবস্থা নিব। এখন আমি তোমাকে যা বলছি তুমি তাই করবে। তুই আমার ভাই হয়ে এত নিচু কাজ কিভাবে করতে পারলি? তোর কি সম্মান নেই? তোর লজ্জা করলো না এমন কাজ করতে? ভাইয়া, আমি পেটের দায়ে কাজ করে খাই। যদি খারাপ হতাম তাহলে মানুষের দায়ে দাঁড়িয়ে কাজ না করে নিজের শরীর বিক্রি করে খেতাম। আর আপনি আপনি আমাকে যেমনটা ভাবছেন আমি তেমন মেয়ে না। আমি আমার চরিত্র ঠিক রেখেই কাজ করি। এখন তো প্রমাণ পেয়েছেন যে আমি মিথ্যা বলিনি, তাই এখন আমাকে আপনি যেতে দিন। আমি আর আপনাদের বাসায় কাজ করব না। এখানে থাকলে আমার বিপদ হতে পারে। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। তুমি এখানেই থাকবে আর সম্মানের সাথে থাকবে। আমার ভাই তোমাকে বিয়ে করবে। ভাইয়া তুমি সব কি বলছো? একটা কাজের মেয়েকে আমি বিয়ে করব? আমার সম্মান নেই? কাজের মেয়ের দিকে নজর দিতে তোর সম্মানে বাঁধে না, তাকে তোর লাগবে। আর তাকে বিয়ে করতে তোর সম্মানে বাঁধবে কেন? ওকেই তুই বিয়ে করবি এবং আজই। আমি এখনই আম্মাকে আসতে বলছি। বিয়ের জন্য প্রস্তুত থাক। ভাইয়া তুমি আমার কথা শোনো। আমি আর তোর কোনো কথা শুনবো না। সুমি, তোমার কিছু বলার আছে? ভাইয়া, আমি এমন একজন নষ্ট চরিত্রের ছেলেকে বিয়ে করতে পারবো না। সে আপনার ভাই হতে পারে, আপনারা ধনী হতে পারেন, কিন্তু সে আমার যোগ্য না। আমি একজন চরিত্রবান পুরুষকে বিয়ে করতে চাই। দেখ, তুই একটা কাজের মেয়েরও যোগ্য না, তোকে একটা কাজের মেয়েও বিয়ে করতে চায় না। শোন, মানুষের আসল যোগ্যতা, আসল সম্মান তার চরিত্রের মধ্যে থাকে। আর তুই তোর সেই চরিত্রটা নষ্ট করেছিস। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আজ থেকে উত্তম চরিত্র গঠন করব। আর সুমি তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আমি তোমার মতো একটা উত্তম চরিত্রের মেয়েকে বিয়ে করে ভালো হয়ে যাব। আমাকে একটা সুযোগ দাও। হ্যাঁ বোন, ও ওর ভুল বুঝতে পেরেছে। তুমি ওকে ক্ষমা করে দাও। আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। ঠিক আছে ভাইয়া।